আপনি জানেন কি, বাংলাদেশের পরিবহন খাত আমাদের অর্থনীতিকে সচল রাখলেও এটি আবার দেশের 15% কার্বন নিঃসরণের মূল উৎস এবং বায়ু দূষণের অন্যতম কারণ। আমি ফারিহা খান, সানেম ইফপ্রি যৌথ প্রকল্পে গবেষক হিসেবে কাজ করছি। আমাদের অর্থনীতি নিঃসন্দেহে পরিবহন ব্যবস্থার কার্যকারিতার উপর অনেকাংশে নির্ভরশীল, কিন্তু এই পরিবহন খাতই এখন ঝুঁকির মুখে। একদিকে এর দরুন গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বাড়ছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, ঘূর্ণিঝড় ও লবণাক্ততা এই পরিবহন খাতকে ক্ষতিগ্রস্ত করছে, বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে। বাংলাদেশ তার এনডিসিতে 2030 সালের মধ্যে পরিবহন খাত থেকে কার্বন নিঃসরণের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করেছে, যা আমাদের জন্য একটা পরিষ্কার দিক নির্দেশনা হিসেবে কাজ করে। আমাদের পরিবহন সমস্যার একটা বড় সমাধান হতে পারে বৈদ্যুতিক ও হাইব্রিড যান। 2030 সালের মধ্যে মোট যানবাহনের 30% বৈদ্যুতিক যানে রূপান্তরিত করার লক্ষ্য আছে। কিন্তু বাস্তবতা হলো 2025-এ এসেও আমরা এক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছি। পাশাপাশি এ বিষয়ে আমাদের সরকারি তথ্যেরও প্রচুর ঘাটতি রয়েছে। বৈদ্যুতিক যানে রূপান্তরের ক্ষেত্রে প্রধান বাধাগুলো হলো চার্জিং স্টেশন বা অবকাঠামো প্রায় নেই বললেই চলে, বিনিয়োগের পরিমাণ সীমিত এবং ট্যাক্স ও শুল্ক এখনো অনেক বেশি। পাশাপাশি বৈদ্যুতিক যানের সুযোগ সুবিধা নিয়ে মানুষের ধারণা এখনো স্পষ্ট নয়। আমরা একটি ইকোনমি ওয়াইড মডেলিং এক্সারসাইজের মাধ্যমে দেখতে পেয়েছি, জ্বালানির দাম 5% বাড়লে পরিবহন খরচ দ্রুত বাড়ে, পণ্যের দাম বাড়ে, মানুষের আয়ের ক্ষমতা কমে, আর দরিদ্র পরিবারগুলো আরো ঝুঁকিতে পড়ে। মূল দেশজ উৎপাদনের উপরেও এর নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বাড়লে আমরা এই ধরনের ঝুঁকিগুলো কমিয়ে আনতে পারবো। পরিবহনজনিত বায়ু দূষণ ইতিমধ্যেই আমাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। তাই পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার উন্নয়নের অর্থ হলো স্বাস্থ্য ঝুঁকি ও স্বাস্থ্য ব্যয় অনেকাংশে কমে যাওয়া। আমরা আমাদের গবেষণার মাধ্যমে বোঝার চেষ্টা করেছি কোন পদক্ষেপ নিলে নিঃসরণ কমবে, মানুষের জীবিকা রক্ষা হবে, আর অর্থনীতির চাকাও সচল থাকবে। আমাদের মনে রাখতে হবে, পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার অর্থ কেবলই পরিবহন ব্যবস্থার পরিবর্তন নয়, এটা স্থিতিশীলতা, স্বাস্থ্য এবং ন্যায্য প্রবৃদ্ধিরও ভিত্তি। আর এই পরিবর্তন শুরু এখনই সময়।